এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমরা সকলেই জানো মেডিকেল ভর্তি পরীক্ষার 2026 সালের কিন্তু নতুন করে নীতিমালা প্রকাশ করা হয়েছে। প্রায় 5 থেকে 6 পেজের নীতিমালায় কি কি জিনিস তোমাদের উল্লেখ করছে, নতুন করে পরিবর্তন করেছে। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই কিন্তু এই জিনিসটা বোঝো নাই। তোমাদের এতগুলো তথ্যের মধ্যে থেকে সুন্দর করে যে জিনিসগুলো চেঞ্জ হয়েছে এইগুলো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, মেডিকেল নীতিমালা 2026 এবছর 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। এখন দেখো, প্রথম যদি চিন্তা করি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা, দেখো টাইম, এই যে টাইমটা একটা সময় ছিল আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার টাইমটা ছিল হচ্ছে 60 মিনিট। এবছর কিন্তু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার টাইমটা হবে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট। এই 15 মিনিটটা কি হতে পারে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে অনেক, দেখা যায় কি তোমাদের যেহেতু ওয়েমার শিট দেওয়া হয়, তোমাদের কোশ্চেন দেওয়া হয়, সো সেই ক্ষেত্রে ওয়েমার শিট এবং প্রশ্ন দুইটা যেহেতু তোমাদের একসাথেই থাকে, আর যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা সারা বাংলাদেশে একদিনে একযোগে হয়ে থাকে, সো সেই ক্ষেত্রে কি হয় জিনিসটা একটু চিন্তা করে দেখো। এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা কিছু কিছু কেন্দ্রে দেখা যায় কি করে তোমাদের হচ্ছে 15 মিনিট আগে, 10 থেকে 15 মিনিট আগে তোমাদের হচ্ছে ওয়েমার শিটটা দিয়ে দেওয়া হয়, যাতে ছেলেমেয়েরা কি করে তাদের সিরিয়াল নম্বর, তাদের যে রোল নম্বরটা রয়েছে তারা কি করে এগুলো পূরণ করে তাদের সিগনেচারটা দিতে পারে। এর জন্য 15 মিনিট আগে সময় দেয়। আবার কিছু কিছু জায়গায় আছে ঠিক যখন বেলা 11টার সময় পরীক্ষা থাকে তখনই তাদেরকে দিয়ে দেওয়া হয়। তখন দেখো তাহলে 60 মিনিটের মধ্যে তুমি পূরণ করবা নাকি তুমি প্রশ্ন দাগাইতে যাবা। এই জন্য তারা চিন্তা করছে এই জিনিসটা বা এই সমস্যাটা যদি না হয়, তো সেই ক্ষেত্রে তারা কি করবে, 15 মিনিট আগেই তোমার কি করা হবে, তোমাকে হচ্ছে ওয়েমার শিটটা দিয়ে দেওয়া হবে। কিন্তু ওই 15 মিনিটের মধ্যে তুমি কিন্তু কোনো কোশ্চেন চেক করতে পারবা না। ওই 15 মিনিটের মধ্যে তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমার হচ্ছে রোল রেজিস্ট্রেশন তুমি এটা পূরণ করবা, এবং পরবর্তীতে কি করবা তোমাকে বলবে যে যখন ঘন্টা দেবে তখন তুমি হচ্ছে এমসিকিউ পূরণ করতে পারবা। আমার মনে হয়েছে যে এবছর এটাই করবে, আর এটা করাটাই হচ্ছে সবচেয়ে শ্রেয় হবে। এখন দেখো আরেকটা জিনিস হচ্ছে ইমপ্রুভমেন্ট নিয়ে যদি কথা বলি, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। এখন দেখো এসএসসি যারা 2023-এ দিছো এবং এইচএসসি যারা 2025-এ দিছো, তারা তো কি, তারা হচ্ছে ফার্স্ট টাইমার, তারা অনায়াসে পরীক্ষা দিতে পারছে, তাদের কোনো সমস্যা নেই। এবং দেখো এসএসসি যাদের কত 2022 এবং এইচএসসি দেখো 2024, তারা কি নিঃসন্দেহে সেকেন্ড টাইমার। অবশ্যই তুমি যদি সেকেন্ড টাইম হয়ে থাকো তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা, এবং তোমার মূল যে 200 মার্ক, 100 হচ্ছে এমসিকিউ আর 100 হচ্ছে জিপিএ, টোটাল তোমার এই 200-র মধ্যে থেকে -3 কিন্তু করে নিয়ে তোমার হচ্ছে 197, মানে এইটার উপরে তোমার কিন্তু জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে। বিষয়টা ক্লিয়ার? তোমরা যারা সেকেন্ড টাইম রয়েছে তোমরা এইটুকু মোটামুটি জানো। এবং দেখো যারা ইমপ্রুভমেন্ট, দেখো এসএসসি যাদের 2000 কত, এসএসসি দেখো যাদের 2022 তুমি 24-এ পরীক্ষা দিয়েছিলে, তোমার পরীক্ষাটা কোনো কারণেই হচ্ছে খারাপ হয়েছে, তুমি কি এইচএসসি পরীক্ষাটা 24-এ তুমি চেয়েছিলে আমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেবো 2025-এ, কিন্তু তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দাওনি, তারা থাকবে হচ্ছে ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। আর ইমপ্রুভমেন্ট দিলে তোমার কিন্তু 3 মার্ক, এটা কিন্তু কর্তন করা হচ্ছে না। তাহলে কারা, এসএসসি তুমি 2022 সালে দিয়েছো এবং এইচএসসি 2024-এ দিয়েছো, ঠিক আছে। 24-এ দেওয়ার পরে তোমার রেজাল্টটা আশা অনুরূপ হয় নাই, তুমি ভালো রেজাল্ট করতে পারো নাই, তোমার জিপিএটা তুমি চিন্তা করেছিলে যে আমি 25 সালে দিব, ঠিক আছে। 25 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো, তাহলে তুমি হচ্ছে ইমপ্রুভমেন্ট, আর ইমপ্রুভমেন্ট দিলে তুমি পরীক্ষা দিতে পারবা, তোমার কিন্তু এই 3 মার্ক কাটা যাবে না। বিষয়টা ক্লিয়ার? সুন্দর করে বুঝিয়ে দিলাম। এরপর দেখো এক্সাম ডেট 12ই ডিসেম্বর। হ্যাঁ, তোমাদের ভর্তি পরীক্ষা 12ই ডিসেম্বর হবে, এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো। এই ডেট টার্গেট ফিক্সড করে তোমাদের পড়াশোনা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে। এরপর দেখো জিপিএ হিসাব, তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে দেখো এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো, সো তোমাদের জন্য বিগত 5 বছরের মতো এবছর আমাদের একটি অনলাইন স্পেশাল এক্সাম ব্যাচ রয়েছে। অলমোস্ট আমাদের এভরিডে রাত 10টায় পরীক্ষা চলছে, আমাদের পরীক্ষাগুলো চলমান ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত হবে। এখানে 100+ পরীক্ষা দিতে পারবা, টপিক ভিত্তিক, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট। এরপর দেখো সাজেশন পিডিএফ থাকছে, ঠিক আছে। মেডিকেলে বিগত 10 বছরে বারবার বেশি প্রশ্ন আসা এইরকম 100টি টপিক সিলেক্ট করে দেওয়া আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা তুমি পেয়ে যাচ্ছ। ফি হচ্ছে 302 টাকা, ঠিক আছে। বাংলা ইংলিশ জিকের হচ্ছে সাজেশন পাবা আলাদা ভাবে। ভর্তির প্রসেস দেখো 01727675241।
এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই আমাকে মেডিকেল এক্সাম বেসে অ্যাড করে দেন, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে মেডিকেল এক্সাম বেসে অ্যাড করে দেওয়া হবে এবং রুটিন সহ যাবতীয় তথ্য তুমি কিন্তু পেয়ে যাবে এবং চাইলে তুমি আজকে থেকে পরীক্ষা দিতে পারবে, আজকে রাত 10টা থেকে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। ঠিক আছে, আর এখন যদি আবেদন যোগ্যতাটা দেখো, আবেদন যোগ্যতা এবছর এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএ তোমার প্রয়োজন হবে আলাদাভাবে। এসএসসি তে মিনিমাম 4.00, এইচএসসি তে 4.00, টোটাল তোমার 8.50 থাকলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। এবং বায়োলজিতে তোমার মিনিমাম কত 3.50 থাকতে হবে। ঠিক আছে, এরপরে আসে জিপিএ হিসাব। এই যে জিপিএ হিসাবটা কেমন ভাবে করা হয়েছে, এসএসসির জিপিএ কে তুমি 8 দ্বারা গুণ করবা 50 40 এবং এইচএসসির জিপিএ তুমি 12 দ্বারা গুণ করবা 60, 5 12 60, টোটাল তোমার জিপিএ থাকবে 100। এই জিপিএ 100 আর ভর্তি পরীক্ষায় হচ্ছে 100 মার্ক। এই 200 মার্কের উপরে কিন্তু তোমাদের কি হবে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা হবে। আর এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু এই 200 মার্কের ভিত্তিতে জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবারও তোমাদের সাথে